আমাদের জীবন তো একটাই, এই এক জীবনে কত শোক, দুঃখ, ব্যথা, বেদনা সব নিয়েই তো আমাদের জীবন। যেমন বর্তমানে আমরা শোকের ভিতর দিয়ে অতিবাহিত করছি। বলছিলাম ঢাকা মাইলস্টোন স্কুলের সেই ট্র্যাজেডির কথা। সেলুট জানায় সে শিক্ষিকা মাকে, মাহারিন ম্যাডামকে, যিনি তার জীবনের বিনিময়ে 20-25টা ছেলে মেয়েকে উদ্ধার করে নিজে চলে গেছেন না ফেরার দেশে। তার প্রতি বিনম্র শ্রদ্ধা আর দোয়া রেখে শুরু করছি আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে ফুলটি, এই ফুল গাছটি সকালবেলা হাঁটতে যেয়ে আমার চোখের সামনে ধরা পড়লো এবং খুবই ভালো লাগলো। যেহেতু এখন শোকের ভিতর দিয়েও তো জীবনটা চলেই যাবে, চালাতেই হবে, কারণ জীবন তো বহমান নদীর মতো, জীবন তো স্থির থাকে না, জীবন তো বয়েই যায়। তাই একটু বাইরে হাঁটাহাঁটি করে মনে করলাম যে ভালো লাগবে, তাই সকালে হাঁটাহাঁটি করতে গেলাম আর এই গাছটি দেখলাম, আপনাদের মাঝে শেয়ার করে দিলাম, আশা করি ভালো লাগবে। তারপরে এই যে বাসায় চলে আসলাম। বাসায় একটা চাউলের ব্যারেল আছে, এর ভিতরে চাউল রাখা হয়, কিন্তু অনেক দিন যাবত এটা পরিষ্কার করা হয় না। ওই যে চাউল আনা হয় আর ওর ভিতরে লোড করা হয়, অনেক দিন ধরে পরিষ্কার করব করেও করা হয় না। কিন্তু আজকে একটু সুযোগ মতো পেলাম, চাউলও এখন শেষ, ওর ভিতরে এখন চাউল ফাঁকা হয়ে গেছে, তাই ওটারে বের করে নিলাম বাইরে। যেহেতু এখন রৌদ্র আছে, রৌদ্র কিছুক্ষণ রাখছি, রেখে এই ব্যারেলটা সুন্দরভাবে আমি পরিষ্কার করে নেব। এটি আমি 2-3 স্টেপে পরিষ্কার করব। এটিতে প্রচুর পরিমাণ ময়লা হয়েছে, তাই এটি একবারে এক স্টেপে পরিষ্কার হবে না, তাই আমি 3 স্টেপে পরিষ্কার করব। প্রথমে ঝাড়ু দিয়ে সুন্দর করে ঝেড়ে নিয়ে একটা এই যে ভিজা কাপড় নিয়েছি, ভিজা কাপড় দিয়ে প্রথমে ডলে ডলে সুন্দর করে মুছে নিচ্ছি। প্রচুর ময়লা পড়েছে, যেহেতু শুধু চাউল আনা হয় আর ওর ভিতরে লোড করা হয়, ফুরাই গেলে সে বের করে করাই হয় না, এক কোণে পড়ে থাকে, তো সেই জন্যে আর সেই সুযোগ মতো করা হয় না। আজ মনে করলাম চাউল যখন শেষ হয়েছে আর সকালে এখন যখন সময় আছে, ওকে আজকে পরিষ্কার করেই তারপর আর কাজ। তাই এই যে বের করে নিলাম, নিয়ে আমি এখন এই যে দ্বিতীয় স্টেপে পরিষ্কার করছি, সুন্দর করে চারি সাইড আমি পরিষ্কার করে নিচ্ছি। তা ভিউয়ার্স, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে এসেছেন কিন্তু ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ সবাই ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছায় দেবে। আর আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছায় দিলেই তো আমি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবো, আর সেই ক্রেডিটটা তো আপনাদের, কারণ আপনাদের মাধ্যমেই তো আমি সফলতা অর্জন করব। আমি তো একা সফলতা অর্জন করতে কখনোই পারবো না ভিউয়ার্স। তাই প্লিজ আপনারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানাবেন। এই যে ভিউয়ার্স, আমি এই যে ব্যারেলটার পুরা বডি উপর আর চারি সাইড 2বার করে এই যে ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছি। তারপরেও দেখলাম ওই যে 2টা স্টেপ আমার হয়ে গেছে, বললাম তো আমি 3 স্টেপে পরিষ্কার করব। প্রথমে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে যে ভিজা কাপড় দিয়ে 2বার ইন্টার বডিটা মুছে এবারে নিয়ে এসেছি কলের ওইখানে নিয়ে এসে গুঁড়া সাবান দিয়ে আর একটা ভিজা কাপড় দিয়ে আবারও সুন্দর করে গুঁড়া সাবান দিয়ে সুন্দর করে ডলে ধুয়ে আবার এবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন তো কেমন হয়েছে, পরিষ্কার একদম চকচকা নতুন হয়ে গেছে। যাই হোক, ঘরে অনেক দিন ছিল, পরিষ্কার করে করা হয় না। দেখুন ভিউয়ার্স, আমার ব্রেলের ফাইনাল লুক একদম নতুন হয়ে গেছে, মনে হচ্ছে এখনই কিনে নিয়ে আসলাম। যাই হোক, এটা পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে এই যে বাসায় চলে এসেছে বাজার। আজকে বাজারের ভিতরে কী কী আছে দেখা যাক। এই যে আছে ওল, আজকে এই যে ওলটা রান্না করা হবে। আরও দেখছি এই যে আছে কেওড়া, এটা তো আমাদের নিত্যদিনের সঙ্গী, এছাড়া আমাদের দিন অতিবাহিত হয় না। আর ওই যে ওলটা দিয়ে, আর এই যে সিলভার কাপ মাছ, এইটা রান্না করা হবে। এই হলো আজ মোটামুটি আমাদের বাজার। আমাদের বাজারটা খুব সাধারণভাবে করা হয়। মাছটা ঢেলতে যাই, ও আবার শুয়ে রয়েছে উল্টা হয়ে, ওকে বললাম তুই উল্টায় শুয়েছিস কেন, সোজা হয়ে শুয়ে থাক, তাই ওকে আবার সোজা করে দিলাম।
সাধারণ বাজার সাধারণভাবেই রান্নাবান্না করা হয়, তাই ওলের সিজন। আর আগের দিন দেখাইছি যে বাসায় কিছু নারকেল নিয়ে এসেছে, নারকেল দিয়ে ওলটা দিয়ে যাই হোক এখন রান্না করা হবে, নারকেল ইউজ করা হবে। তাই নারকেলটা ভেঙে আমি কুড়াতে বসে গেছি। নারকেলটা সুন্দরভাবে কুড়ায় নারকেল দুধ দিয়ে তারপরে ওই যে ওলটা রান্না করলে খুব টেস্টি হয়, এটা খুব মজা লাগে। তাই আজকে একটা নারকেল ভেঙে নিলাম। এই যে ব্যাস আমার নারকেল কুড়ানো শেষ। এবারে এইটা আমি দুধ বাহির করব। এ তো সবাই পারেন নারকেলের দুধ বাহির করতে, নারকেল কুড়াতে। তা যেহেতু আমার ব্লগ চ্যানেল আমি সারাদিন কী কী কাজকাম করেছি সেইটা দেখাই, তারই অংশ বিশেষ আমি এখন এইটা দেখাচ্ছি। এই দেখুন ভিউয়ার্স, অলরেডি আমার 2 বার দুধ বাহির করা হয়ে গেছে। আমি এইভাবে বাইর করছি পানি দিয়ে দিয়ে, কারণ এই যে ওলটায় যত পরিমাণ আমার পানি দেওয়া লাগবে সেই পানিগুলো দিয়ে আমি এই নারকেলটা সুন্দরভাবে ধুয়ে চেপে চেপে দুধটা বের করে নেব। তাহলে আমার নারকেলের ভিতরে কোনো দুধও থাকবে না, আর এর সাথে আমার কোনো এক্সট্রা পানিও অ্যাড করা লাগবে না। আমার যে পরিমাণ পানি লাগবে সেই পরিমাণই পানি আমি নিয়েছি এখানে। তারপরে এই যে চলে আসলাম মাছটা ফ্রাই করতে। এই দেখুন ভিউয়ার্স, মাথাটা আবার জন্য করার পরে চড়ে বেড়াচ্ছে। আমি বললাম তোকে তো ফ্রাই করছে, তুই আবার এখানে চড়ে বেড়াবি কেন? তোকে ফেলাই দিলাম, যখন খুন্তিতে ফেলাই দিলাম। তারপরে এই যে ওলগুলো কেটে নিলাম। দেখুন বেশ কত সুন্দর হয়েছে, ওলটা মনে হচ্ছে ভালোই হবে। তারপরে এই যে লবণ পানি দিয়ে একটু সিদ্ধ করে পানিগুলো ঝরিয়ে নিলাম। এখন এটা গাল চুলকানো রিমুভ হবে। তারপরে এই যে মশলা কষিয়ে তারপরে ওলগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। অনেকেই তো রান্না করতে পারেন, আমি রান্নার রেসিপি তো দেই না, শুধুমাত্র যে দুপুরবেলা আমাদের এইটাই রান্না হবে সেইটাই দেখাচ্ছি। একটু মশলা দিয়ে কষিয়ে আবার একটু ঢেকে দিলাম, যেহেতু ওলটা সুন্দরভাবে কষাতে হয়। এই দেখুন ভিউয়ার্স, আমার ফাইনাল কষানো শেষ। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি সেই আমার যে নারকেলের দুধগুলো বের করে রাখছিলাম সেই দুধগুলো আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি। এই দেখুন ভিউয়ার্স, এখানে তো আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করব না, যে দুধগুলো বাহির করেছি খালি সেইগুলো দেবো। ভিউয়ার্স দেখুন তো কত সুন্দর কালার এসেছে, আমার তো খুব সুন্দর লাগছে, যে মনে হচ্ছে তরকারিটা আজকে খুব সুন্দরই হবে। কত সুন্দর কালার এসেছে, দেখলেই তো মনটা ভরে যাচ্ছে। যাই হোক, শোকের ভিতরে আছি, তারপরে জীবনটা চালাতে হবে। একটু হাসি তামাশা করলেও মনটা ভালো লাগে, তাই আপনাদের সাথে কথা বলছি। প্লিজ আপনারা আমার সাথে একটু কথাবার্তা বলবেন কমেন্টের মাধ্যমে, তাহলে বুঝবো যে আমার ভিডিওটা আপনারা দেখেন, একটু ভালো লাগে। ভিউয়ার্স এই যে রান্নাটা আমার শেষ, এখানে মাছটা সব কিছু আমি অ্যাড করে দিয়ে রান্নাটা শেষ করে দিয়েছি। এখন এই একটু ঢেকে দিলাম, এটা রান্না করা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। তারপরে এই যে আবার বিকালবেলা, এখন যেহেতু আমের সিজন শেষ হয়ে গেছে, আম খুব একটা পাওয়া যায় না। তারপরে এটা কী আম মেবি আমি জানি না, তবে এই আমটা নিয়ে আসা হয়েছে, এখন এটা কেটে খাওয়া হবে, বিকালে নাস্তা হয়ে যাবে। এই যে আমটা কাটা হয়েছে, আমটা তো আমার লাল হয়নি কিন্তু খুবই সুস্বাদু, আমটি খেতেও অনেক মজা। তা ভিউয়ার্স আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।